আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে মূলত আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের এই আরিফপুর কবরস্থান জি জি মানে কত সালে, মানে এটা জানা আছে কিনা? আমি অনেককেই প্রশ্ন করছি, কেউ আসলে সঠিক উত্তর দিতে পারছে না। তা আপনি কি আচ্ছা, জানা আছে না কিনা? আমার তো আসলে এভাবে জানা নাই। সবাই বলছে তবে যে ব্রিটিশের। হ্যাঁ, স্বাধীনতার আগের কিছু খবর টবর আছে এখানে। ওই যে একজন প্রবীণ কলকাতার একজন মৌলানা কি যেন নাম উনির, ওই প্রথমে কবরস্থানটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনিরও মৃত্যু এখানেই। কুশিয়া কি কুমিল্লার কি যেন ছিল, এটা মনে হয় ভারতবর্ষের ইয়ে ছিল, তার কবরস্থানে আছে। সেই হিসাবে ধারণা করা যায় স্বাধীনতা আগেই তো, তারও আগে, অনেক আগে মনে হয়, জি জি, 60 দশক বা 70 দশক, 60 দশকে হয়তো হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ইয়ের পক্ষ থেকে আর পেজ হলো মিন্টু ভাই পাবনা পেজ আছে, সেখান থেকে আপনার আমি তো শুনতেই পেলেন যে কবরস্থান এই যে এখানে দেখছেন কবরস্থানের, এই যে কবরস্থানকে যত্ন সহকারে এখানে যত্ন করা হয়েছে। ফুলের গাছ লাগানো হচ্ছে, কবরকে সুন্দর করে রাখা হচ্ছে, পরিপাটি করে রাখা হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম। জানি না কার কবর এটা? তোমার দাদির কবর। এটা তোমার দাদু, দেখতে পারছেন তার স্ত্রীর কবর। অনেক যত্ন সহকারে মহব্বতের সঙ্গে কবরটি সুন্দর করে রাখছে। এটাই নিয়ম যে চিরস্থায়ী এই দুনিয়া নয়, অস্থায়ী এই দুনিয়া। একদিন সবাইকে এই কবরেই আমাদের শায়িত হতে হবে চিরনিদ্রায়। আর এই কবরকে সুন্দর এবং আলোকিত করার জন্য আমাদেরকে সেইভাবে প্রস্তুত নিতে হবে, সেইভাবে জীবন করতে হবে। এটাই হলো আমাদের মূল কাজ। তা আমরা সেটা থেকে দূরে গিয়ে আমরা অন্যদিকে অগ্রসর হয়ে থাকি। তো এইটাই হলো আরিফপুর গোরস্থানের যে এই সাইডের যে চিত্র, এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই এই পর্যন্ত, আরও ভিডিও নিয়ে আসছি আমি কিছুক্ষণের মধ্যে। আপনারা পরবর্তী স্টেপ দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।